নমস্কার বন্ধুরা, আপনাদের হেলথ বিডি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর আজকের ভিডিওই আমরা ব্যথা নিয়ে আলোচনা করব। তো আপনি ব্যথা হলে ওষুধ না খেয়ে কীভাবে ঘরোয়া টোটকায় আপনি ভরসা রাখতে পারেন। তো আজকের ভিডিওটি আপনি অবশ্যই পুরো দেখবেন, কারণ ব্যথা হলেই যে সবসময় ব্যথার ওষুধ খেতে হবে আর সেটা যে খাওয়া ঠিক সেটাও কিন্তু নয়। তাই আজকের ভিডিওটি আপনারা পুরো দেখবেন, তাতে আমরা অনেক কিছু সমাধানের পথ বলবো, যেগুলো আপনার ঘরোয়া ব্যথা উপায়, যে বেদনা আপনি যে কষ্টটা পাচ্ছেন সেখান থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, বয়স বাড়লে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এই ধরনের ভোগান্তি প্রতিনিয়তই প্রত্যেকটা মানুষ ভোগ করছে। তবে ইদানিং হয়তো বার্ধক্যের অপেক্ষা করতে হয় না, কারণ কম বয়স থেকেই ব্যথা যন্ত্রণা প্রত্যেকটা মানুষের শরীরে দেখা যাচ্ছে। বিশেষ করে সারাদিন অফিসে বসে কেটে যাচ্ছে, শরীরচর্চার অভাব, কম্পিউটারে মুখ বুজে কাজ করছেন, সব মিলিয়ে পাল্লা দিয়ে বাড়ছে পিঠ, কোমর আর হাঁটুর যন্ত্রণা। তবে হাঁটুতে ব্যথা করছে বলেই যে রোজ চিকিৎসকের কাছে ছুটতে হবে তা কিন্তু নয়। সবসময় যে ব্যথার ওষুধ কিনে খেতে হবে সেটাও ঠিক নয়, তাতে আবার অন্যরকম শারীরিক সমস্যা কিন্তু চলে আসতে পারে। তার চেয়ে বরং ঘরোয়া কিছু উপায় আপনি যদি ব্যবহার করেন সেটা আপনার জন্য ভালো। ব্যথা হচ্ছে মানেই যে আর্থ্রাইটিসে ভুগছেন এমনটাও কিন্তু নয়। সমাধানের আগে সমস্যা বুঝতে হবে, যে কি কারণে আপনার ব্যথা হচ্ছে সেটা জানতে হবে। কোনো চোট পেয়ে ব্যথা হচ্ছে নাকি আর্থ্রাইটিস, সেটা জানাটা খুব দরকার। সমস্যা জেনে সমাধানের পথ আপনি খুঁজে চলার চেষ্টা করুন। হাঁটুতে ব্যথার কারণ যাই হোক, সেঁক দিলে কিন্তু স্বস্তি আপনি পাবেন। অনেকেই ঠান্ডা গরম সেঁক দেন, তবে সরাসরি বরফ না দেওয়াই ভালো। আর বিকল্প হিসাবে আইস প্যাক যদি ব্যবহার করেন খুব ভালো উপকার পাবেন। হাঁটুর ব্যথা কমাতে দারুণ উপকারী হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার। 1 কাপ উষ্ণ জলে 2 চামচ ভিনিগার, কয়েক ফোঁটা মধু মিশিয়ে দিনে 3 থেকে 4 বার খেতে পারেন। এর ফলে অনেকটাই ব্যথা কমে যাবে। যে কোনো ব্যথা কমাতে মেথি, যেটা আমাদের রান্নাঘরের কাজে লাগে, সেই মেথির জুড়ি মেলা ভার, অর্থাৎ মেথিতে রয়েছে উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট। আর গাঁটের ব্যথায় কষ্ট পেলে প্রতিদিন নিয়ম করে উষ্ণ জলে মেথি ভিজিয়ে খেতে পারেন, অথবা সারা রাত জলে ভিজিয়ে রাখা মেথি সকালে খেতে পারেন, খুব উপকার পাবেন। আর লেবু আর গাজরের রস কিন্তু গাঁটের ব্যথা হলে খুব উপকারী ওষুধ। গাজরের রস করে তাতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে খালি পেটে যদি খেতে পারেন, নিয়মিত যদি এটা ব্যবহার করেন, নিয়মিত যদি খেয়ে যান, ব্যথা বেদনা অনেকটাই কমে যাবে। তো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার পর আপনি একবার ট্রাই করতে পারেন, ঘরোয়া উপায়ে ব্যথা কমাবেন কিনা সেটা চিন্তা করুন। যদি মনে করেন হ্যাঁ ঘরোয়া উপায়ে ব্যথা আমি কমাতে চাই, তাহলে অবশ্যই একবার এই ওষুধগুলোকে ট্রাই করতে পারেন। এগুলো খাদ্যের মধ্যে দিয়েই আপনি কিন্তু আপনার ব্যথাকে নিরাময় করতে পারেন। এর কোনো সাইড এফেক্ট কিন্তু থাকছে না। ভিডিওটি ভালো লাগলে জাস্ট একটা লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।